এবার পাটোয়ারি তুলে ধরলেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেভাবে পথে বসিয়ে দেয়া হচ্ছে সাধারণ মানুষদের। দর্শক, মাথার উপর কাঠফাটা রোদ আর পায়ের নিচে কর্দমাক্ত রুক্ষ মাটি। যে মানুষটি এই রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে পুরো দেশের ১৭ কোটি মানুষের মুখে গ্রাস যোগান দিচ্ছেন, সেই মানুষটির গলাতেই এবার পরানো হচ্ছে এক অদৃশ্য ফাঁস। কখনো কি মনে হয় দেশের সবচেয়ে বড় দুর্নীতিগুলো শুধু বড় বড় মেগা প্রজেক্ট বা ব্যাংকের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরেই সংগঠিত হয়? উত্তরটি যদি হ্যাঁ হয়, তবে আজকের এই লোমহর্ষক বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পাল্টে দিবে। আজ উন্মোচন করা হবে এক নীরব এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট, যা সরাসরি আঘাত করছে স্বাধীন দেশের সবচেয়ে অসহায় অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কৃষকদের উপর। সরকারি খাতায় সারের কোনো ঘাটতি নেই, বরাদ্দ অনুযায়ী গুদামগুলো নাকি কানায় কানায় পূর্ণ হয়েছে, কিন্তু কৃষকদের কাছে গেলেই বলা হচ্ছে সার শেষ। জাদুর মতো হাওয়া হয়ে যাওয়া এই সারগুলোর গন্তব্য আসলে কোথায়? আর এই নাটকের নেপথ্যে থাকা সেই রহস্যময় ভাইয়া আসলে কে? দর্শক, পরিসংখ্যান সবসময় নির্লজ্জভাবে সত্য কথা বলে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যে তথ্যগুলো জনসম্মুখে এনেছেন, তা রীতিমতো পিলে চমকে দেবার মতো। সরকারি হিসেবে এক বস্তা টিএসপি সারের নির্ধারিত মূল্য হল ১৩৫০ টাকা, কিন্তু মাঠ পর্যায়ের রুক্ষ বাস্তবতা হলো কৃষকদের সেই একই সার কিনতে বাধ্য করা হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। অর্থাৎ প্রতি বস্তায় কৃষকদের পকেট থেকে সোজা ৪৫০ টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, ডিএপি সারের সরকারি মূল্য যেখানে ১০৫০ টাকা, সেটি বাজারে বিক্রি হচ্ছে ১৬০০ টাকা পর্যন্ত। একবার হিসাব করে দেখুন, সারা দেশে প্রতিদিন কত লাখ বস্তা সার বিক্রি হয়। এই প্রতি বস্তায় ৪৫০ বা ৫৫০ টাকার যে অদৃশ্য মার্জিন, তা দিন শেষে শত শত কোটি মানুষের এক ভয়ঙ্কর মেগা লুটের জন্ম দিচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথায় যাচ্ছে? কার পকেটে গিয়ে ঢুকছে কৃষকদের ঘামে ভেজা এই কষ্টার্জিত টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক সংঘবদ্ধ অপরাধী চক্রের চেহারা। এই পুরো লুটপাটের ইকোসিস্টেম বা মেকানিজম বুঝতে হলে অর্থনীতি ও অপরাধ বিজ্ঞানের একটি টার্ম বুঝতে হবে, যাকে বলা হয় আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম সংকট। কিভাবে কাজ করে এই কৃত্রিম সংকট? সরকার যখন ঘোষণা দেয় যে দেশে সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, তখন অসাধু ডিলাররা এই সার গুদামে মজুত করে রাখে। একজন কৃষক যখন হন্যে হয়ে দোকানে সার খুঁজতে যায়, তখন ডিলাররা চরম নির্লিপ্তভাবে বলে দেয় সার শেষ, সাপ্লাই নেই। কৃষকদের তো সার ছাড়া চলবে না, কারণ সঠিক সময়ে সার না দিলে ফসল নষ্ট হয়ে যাবে, আর ফসল নষ্ট হলে তার জীবন বাঁচানোর আর কোনো পথই থাকবে না। তখন কৃষক বাধ্য হয়ে বলেন, যে কোনো মূল্যে একটু ব্যবস্থা করে দিন, বেশি টাকা দিচ্ছি। ঠিক তখনই ম্যাজিকের মতো গুদামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত সারের বস্তা। অর্থনীতির ভাষায় এটাকেই বলা হয় সাপ্লাই চেইন ম্যানিপুলেশন, অর্থাৎ পণ্য আছে, কিন্তু সাধারণ ক্রেতার কাছে তা পৌঁছানোর পথগুলো কৃত্রিমভাবে আটকে দিয়ে দাম বাড়িয়ে দেওয়া। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অপরাধ, যা বছরের পর বছর ধরে কৃষকদের শেষ করে দিচ্ছে। এই লুটপাটের আরেকটি ভয়ঙ্কর দিক হল রসিদ জালিয়াতি বা মেকানিজম কেক ইনভয়েন্সিং। ডিলাররা যখন কৃষকদের কাছ থেকে ১৮০০ টাকার সার বিক্রি করেন, তখন সরকারি নজরদারি এড়াতে তারা কাগজে কলমে ঠিকই ১৩৫০ টাকার রসিদ ধরিয়ে দিচ্ছেন। বাকি ৪৫০ টাকা লেনদেন হয় সম্পূর্ণ ক্যাশে, যার কোনো লিখিত প্রমাণও থাকে না। সাধারণ কৃষক এই জালিয়াতির প্রতিবাদ করতে পারেন না, কারণ প্রতিবাদ করলেই তাকে পরের বার আর সার দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। এই ক্যাশ ব্ল্যাক ইকোনমি বা নগদ টাকার কালো অর্থনীতি পুরো সার বাজারকে গিলে খাচ্ছে। মনিটরিং অফিসাররা যখন পরিদর্শনে যান, তখন তারা শুধু এই ভুয়া রসিদগুলো দেখেই সন্তুষ্ট হয়ে ফিরে আসেন। মাঠের প্রকৃত সত্য উদ্ঘাটনের কোনো চেষ্টাই সেখানে থাকে না। এটি হলো সিস্টেমের ভেতরে থাকা এক নীরব পচন, যা ধীরে ধীরে পুরো কৃষি খাতকেই পঙ্গু করে দিচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি অত্যন্ত সাহসিকতার সাথে এই পুরো ব্যবস্থাপনার দিকেই সরাসরি আঙ্গুল তুলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারের মনিটরিং কমিটি বা নজরদারি সেলগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। এসি রুমে বসে মিটিং করা আর মাঠ পর্যায়ে কৃষকদের ঘামের দাম বোঝার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। নজরদারি কমিটিগুলো মূলত কাগজের বাগে পরিণত হয়েছে, যাদের দায়িত্ব ছিল বাজার নিয়ন্ত্রণ করা।
করা, তারা রহস্যজনক কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই নীরবতার মানে আসলে কি? পলিটিক্যাল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ যাদের দায়িত্ব ছিল পাহারাদারের ভূমিকা পালন করা, তারা নিজেরাই এখন অপরাধীর সাথে হাত মিলিয়েছে অথবা তাদের ভয়ে চুপ হয়ে গেছে। কৃষক যখন এক বস্তা সারের জন্য এক দোকান থেকে অন্য দোকানে ভিখারির মতো ঘুরছে, তখন এই রেগুলেটরি বোর্ডগুলোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্টের সবচেয়ে চাঞ্চল্যকর এবং থ্রিলিং অংশটি লুকিয়ে আছে একটি কমেন্টের ভেতরে। তিনি লিখেছেন, সবার আগে সিন্ডিকেট, সবার আগে ভাইয়া। ভাইয়া সিন্ডিকেট রাজ্যে সবাইকে স্বাগতম। এই যে ভাইয়া শব্দটি, এটি নিছক কোনো সম্বোধন নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত ভয়ঙ্কর বাজওয়ার্ড বা সাংকেতিক শব্দ। দর্শক, একটিবার এই কৃষকদের মানসিক অবস্থার কথা চিন্তা করুন। যেই মানুষটি ঋণ করে, ধার দেনা করে এক টুকরো জমিতে ফসল বুনছেন, সেই ফসলের পাতাই যখন সারের অভাবে হলুদ হতে শুরু করে, তখন এই কৃষকদের ভেতরে আর কি চলে? এটি কেবল একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একটি চরম মনস্তাত্ত্বিক নির্যাতন। সারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা, অপমানিত হওয়া আর নিজের চোখের সামনে স্বপ্নের ফসলকে শেষ হতে দেখা, এই যন্ত্রণার কোনো মূল্যই কি সিন্ডিকেটের হোতারা দিতে পারবে? কৃষকের এই নীরব কান্না আর হতাশা থেকেই জন্ম নেয় চরম এক ক্ষোভ, যা একসময় পুরো সমাজ ব্যবস্থার ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে। অনেকেই হয়তো ভাবতে পারেন, সার তো কেনেন কৃষকরা, এতে শহরের সাধারণ মানুষের কি ক্ষতি? এখানেই আসে রিপল ইফেক্ট বা তরঙ্গের মতো ছড়িয়ে পড়া প্রভাবের থিওরি। কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এই প্রভাবটি কেবল কৃষকের পকেটেই সীমাবদ্ধ থাকছে না, এটি সরাসরি এসে আঘাত করছে দেশের প্রতিটি সাধারণ মানুষের খাবারের প্লেটে। কৃষক যখন ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় কিনবেন, তখন স্বাভাবিকভাবেই তার ধান, আলু বা সবজির উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে। বেঁচে থাকার তাগিদে কৃষক সেই বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেবেন পাইকারি বাজারে। সেখান থেকে হাত ঘুচে খুচরা বাজারে আসতে আসতে সেই পণ্যের দাম হয়ে যাবে সাধারণ ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। অর্থাৎ আজকে সারের বাজারের যে সিন্ডিকেট, সেটি কালকে কাঁচা বাজারের আগুন হয়ে সাধারণ মানুষের পকেট পুড়িয়ে ছাই করে দিবে। এটি দেশের ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তার উপর একটি বিশাল হুমকি। কৃষিকে যদি লাভবান পেশা হিসেবে টিকিয়ে রাখা না যায়, তবে অদূর ভবিষ্যতে দেশ এক ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়বে, যা কোনো আমদানি দিয়েই সামাল দেয়া সম্ভব হবে না। একটি দেশের অর্থনীতি যখন কৃষি নির্ভর হয়, তখন সেই দেশের নীতি নির্ধারকদের প্রথম মনোযোগ থাকা উচিত কৃষকের সুযোগ সুবিধার দিকেই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। সারের মতো একটি সংবেদনশীল পণ্যের দাম যখন সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে যায়, তখন একে আর নিছক প্রশাসনিক ব্যর্থতা বলা যায় না, একে বলা যেতে পারে ইচ্ছাকৃত অন্ধত্ব। যারা এই সিন্ডিকেটগুলো ভাঙার ক্ষমতা রাখেন, তারা কি সত্যিই জানেন না যে বাজারে কি হচ্ছে, নাকি তারা জেনেও না জানার ভান করছেন? প্রিয় দর্শক, গ্যাসের পর সারের এবার এই নজিরবিহীন মূল্যস্ফীতি, আর এতে কঠিন বিপদে পড়েছে দেশের কৃষক সমাজ। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন সিন্ডিকেট ভাঙা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।